ভক্ত প্রশ্ন করলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কি করে লাভ করতে পারি। তো গুরু মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, তোমার প্রশ্ন ভুল। তোমার প্রশ্ন হওয়া উচিত যে নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কি করে এড়াতে পারি। কারণ তিনি এই জড়জগতে অবতীর্ণ হওয়ার একটাই মাত্র কারণ, সকলকে শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত কৃপাবাণী বর্ষণ করা। তো নিত্যবদ্ধ অনেক জীব রয়েছে, আমরা দেখতে পাই নিত্য মুক্ত। তো নিত্য মুক্ত জীব কারা? সাধারণত ভগবানের নিত্য পার্ষদ বর্গরা। যেমন কৃষ্ণলীলায় আমরা দেখতে পাচ্ছি অনেক পার্শ্বদ এখানে ওখানে নিত্য মুক্ত। আরেকটি হচ্ছে সাধক মুক্ত অথবা সাধন সিদ্ধ, যারা সাধনা করার মাধ্যমে সিদ্ধি লাভ করেন। তা আরেক প্রকার জীব হচ্ছে নিত্যবদ্ধ। কখন থেকে যে আমরা বদ্ধ অবস্থায় আছি আমরা কেউ জানি না, সেই জন্য আমাদেরকে বলা হয় নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ আমরা জানা সত্ত্বেও এই জড়জগতে আমরা থাকতে চাই। আমরা কিন্তু জানি আমরা নিত্যবদ্ধ, হ্যাঁ না? এখানে আমরা নিত্য মুক্ত কে কে আছি? দামোদর প্রভু কি যায়? সাধক সিদ্ধ বা সাধক মুক্ত কারা আছি? নিত্যবদ্ধ। তাহলে এখন প্রশ্ন, তাহলে গোলক বৃন্দাবনে কারা যেতে চাই আমরা? কারা আসলে কি যেতে চায়? গৌর প্রেমানন্দে। জাপানে এক মাতাজিকে, গত বছরের ঘটনা, ডক্টর নিতাই সেমিনী মাতাজির কাছ থেকে শ্রবণ করেছিলাম আমি। জাপানে এক মাতাজিকে জেলখানায় নেওয়া হয়। তো জেলে থাকার 1-2 মাস পরে ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যখনই ছেড়ে দিলেন, উনি জেলারকে বা পুলিশ অফিসারদেরকে তিনি বলছেন, অনুরোধ জানাচ্ছেন, না আমি জেলখানায় থাকতে চাই। কেন? এত সুবিধা জেলখানায়, আর বিশেষ করে জাপানের মতো দেশে কোনো কিছু কমতি থাকবে বলুন? টাইমলি খাবার দাবার, ভালো ঘুমানোর ব্যবস্থা, হ্যাঁ। যদিও বা তিনি ভাবছেন যে এটাই প্রকৃত আলয়, যে কোনো টেনশন নেই, ফ্রিতে সব কিছু পাচ্ছি। তো অনেক সময় আমরাও ভাবি যে এটাই আমাদের প্রকৃত আলয়, কতই না আনন্দে আছি। তো মাতাজিকে কি করা হলো? ছেড়ে দেওয়া হলো। তো পরবর্তীতে তিনি আরো কিছু অপরাধ করে পুনরায় জেলখানায় গেলেন কয়েকবার। যদ্যপি কেবল তার ক্রীড়া মাত্র ধর্ম, তথাপি জীবের কৃপাই করে এক কর্ম। নিত্যানন্দ প্রভুর যদিও তার একমাত্র কর্ম হচ্ছে কি? ক্রীড়া করা, অর্থাৎ লীলা বিলাস করা, তবুও জীবের কৃপায় করে এক কর্ম। তারপরেও তিনি প্রত্যেকটা জীবকে কৃপা করে থাকেন। শালুক স্বামীপ শাস্ত্রে স্বরূপ প্রকার, চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার। তো নিত্যানন্দ প্রভু সাধারণত কি করেন? 4 প্রকার মুক্তি তিনি তার ভক্তগণকে দিয়ে থাকেন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, যদিও বা 5 প্রকার মুক্তির কথা বলা হচ্ছে, শুদ্ধ ভক্ত 5 প্রকার মুক্তির মধ্যে কোনো ধরনের মুক্তি কামনা করেন না। বিশেষ করে 5 প্রকার মুক্তির মধ্যে সাযুজ্য মুক্তি কোনো সময় কামনা করেন না। আর 4 প্রকার মুক্তি যদি ভগবান কোনো সময় দিতে চান, এখন ভক্ত অপারক, ভগবান যদি দাবি তুলেন যে তোমাকে আমি শালুক্য মুক্তি প্রদান করছি, তুমি আমার ধামে চলে আসো, এই সেবায় নিযুক্ত হয়ে তুমি এই সেবা সম্পাদিত করো, কি করবো আমরা? না ভগবান, আমি যাব না, সামর্থ্য আছে আমাদের না। কিন্তু শুদ্ধ কোনো ভক্ত মূলত এই 5 প্রকার মুক্তির মধ্যে কোনোটাই কামনা করেন না। বিশেষত সাযুজ্য মুক্তি কোনোভাবেই না। শালুক্য মুক্তিটা কি? শালুক্য মুক্তিটা হচ্ছে ভগবানের লোকে বাস করা। সামীপ্য মুক্তি ভগবানের নিকটে বাস করা। ষষ্ঠী হচ্ছে ভগবানের সমপরিমাণ ধন সম্পদ লাভ করা। সারূপ্য মুক্তি হচ্ছে ভগবানের স্বরূপ প্রাপ্তি হওয়া। আর সাযুজ্য মুক্তি হচ্ছে
ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়া। ভক্তরা কখনো এটা কামনা করেন না। কেন? যদিও বা আমরা ভগবদ গীতায় দেখতে পাই, আব্রহ্ম ভুবনাৎ লোক পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই চতুর্দশ ভুবনে আপনি যেখানে যান না কেন পুনরায় এই জড়জগতে আসতেই হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই, এই ব্রহ্মাণ্ড অতিক্রম করে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান, ওখান থেকেও আপনার ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। কতটা ভয়াবহ! কেন? তার কারণ হচ্ছে ওই ব্রহ্মজ্যোতিতে সাধারণত গিয়ে আপনার কোনো কিছু করার থাকবে না, নিষ্ক্রিয় অবস্থায় আপনি থাকবেন, কোনো কথা বলার চান্স নেই, ওখানে দুঃখ নেই ঠিক আছে, কিন্তু কোনো সুখ নেই। আমাদের নরসন্দী থেকে একবার রাজীব লোচন প্রভু এসেছিলেন এখানে, তো তিনি একবার বলছিলেন যে বাংলাদেশিদেরকে যদি বলা হয় যে তোমরা কথা বলবে না, মাস শেষে তোমাকে 30,000 টাকা দেওয়া হবে, সেই ব্যক্তি কথা না বলার কারণে মৃত্যুবরণ করবে। আর জাপানিজদেরকে যদি বলা হয় তুমি ঘরে বসে থাকবে, তোমাকে মাস শেষে তোমার বেতন পৌঁছে দেওয়া হবে, সে কাজ না করার কারণে সে মৃত্যুবরণ করবে। এত কর্মঠ জাপানিজরা। আর জাপানের একটা বিশেষ দিক হচ্ছে কি জানেন? পুরাঞ্চাল ভাতে পারে কথায় আছে না, যে সিনিয়রদেরকে সবসময় আমাদের সম্মান করতে হবে। সে কি করলো না করলো, অনেক সময় সে সেবা করছেন না বা করেন না। জাপানে সিনিয়রদেরকে, সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে প্রত্যেক মাসের বেতন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় বয়স্ক ভাতা হিসেবে, বসিয়ে রেখে। তো ওই ব্রহ্মজ্যোতিটা হচ্ছে ঠিক তদ্রূপ। ওখানে আপনার আনন্দ ভোগ করার কোনো ব্যবস্থাপনা নেই। দুঃখ পাচ্ছেন না, ঠিক আছে, আপনাকে একটা এসি রুমে দেওয়া হলো, প্রভু আপনি এখানে 5 ঘন্টা বসে থাকুন। কতক্ষণ থাকতে হবে? সম্ভব কি না। ওই কারণে ওই ব্রহ্মজ্যোতিতে অনেক অনেক কাল আমরা থাকবো ঠিক, কিন্তু পুনরায় এই জড় জগতে আমাদেরকে ছিটকে, গুরু মহারাজ ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি বলছিলেন আমাদেরকে নিক্ষেপ করা হবে। আর ওখান থেকে পড়ে যাওয়া মানে, ওখান থেকে বিচ্যুত হওয়া মানে আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। যেমন ধরুন আপনি স্বর্গে গেলেন, ওখান থেকে যদি আপনি এই জড়জগতে আপনাকে ফেলে দেওয়া হয়, আপনার অস্তিত্ব থাকবে? ধরুন আমরা কর্মক্ষেত্রে অনেককেই দেখেছি, দুতলা বিল্ডিং থেকে যখন কেউ পড়ে হাত পা ভাঙে, ক্ষতিগ্রস্ত হয়, আহত হয় কোনো না কোনোভাবে, ম্যাক্সিমাম মৃত্যুবরণ করে না। কিন্তু একই ব্যক্তি যদি 100 তলা বিল্ডিং থেকে পড়ে, তার অবস্থাটা কি হবে বলো? তদ্রূপভাবে, অনুরাধা বোঝা যাচ্ছে? তদ্রূপভাবে ওই ব্রহ্মজ্যোতি থেকে যখন সে ছিটকে পড়ে, তার কোনো অস্তিত্ব থাকে না। গুরু মহারাজ বলছেন তাকে এমনভাবে ছুঁড়ে মারা হয়, তার জনিটা হয় এমন কোথাও পাথর, যেখানে অনেক অনেক বছর তাকে ওই ধরনের একটা পরিস্থিতি বা ওই ধরনের একটা প্রকৃতস্থ অবস্থায় তাকে থাকতে হয়। এ হচ্ছে। তবে ভক্তরা যাই হোক, এই মুক্তি, বিশেষত সাযুজ্য মুক্তি, কোনোভাবে তারা কামনা করেন না। ব্রহ্ম সাযুজ্য মুক্তের তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার স্থিতি। হ্যাঁ, বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। সিদ্ধ লোক নাম তাহার, প্রকৃতির পাহাড়, চিৎ স্বরূপ তাহা নাহি চিৎ শক্তি বিকার। এই যে নিত্যানন্দ প্রভুর এত লীলাবিলাস, তথাপিও তিনি ভগবান শ্রীকৃষ্ণ অথবা গৌর সুন্দর ভগবানের অনুমতি ব্যতীত কোনো কিছু করেন না। এটা আমাদের জন্য চরম শিক্ষা। নিত্যানন্দ প্রভু গৌর সুন্দর ভগবানের থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে তিনি এই জড়জগতে আবির্ভূত হয়েছেন। কিন্তু নিত্যানন্দ প্রভু সন্ন্যাস গ্রহণের পরে তিনি সাংসারিক জীবনে প্রবেশ করেছিলেন। নিত্যানন্দ প্রভু
নিত্যানন্দ প্রভুকে যখন বলা হয় যে তুমি গৃহস্থ জীবনে প্রবেশ করো, তো নিত্যানন্দ প্রভু বলেন, প্রভু প্রভু, তার মানে ইচ্ছে নাই, হ্যাঁ, কিন্তু প্রভুর আজ্ঞাবাহক দাস রূপে ওনার ভূমিকা। কি করবেন? তো নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু তাকে কারণ দেখালেন যে আমি সাংসারিক জীবনে প্রবেশ করার কারণে, এখন সন্ন্যাসী আশ্রমে গ্রহণ করার কারণে আমার অনেক বাধা বিপত্তি। আমি চাইলে সর্বত্র ভ্রমণ বা বিচরণ করতে পারি না। আমার ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে, কিন্তু তুমি সংসার জীবনে, আমি চাই তুমি সংসার জীবনে প্রবেশ করে হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রচার প্রসার করবে। সময় তো প্রায় শেষ হতে না। সূর্য মণ্ডল যেন বাইরে নির্বিশেষ, ভিতরে সূর্যের রথ আদি বিশেষ। এই নিত্যানন্দ প্রভুর কৃপা কেমন? একটা ভজন আছে না, কোটি নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জুড়াই। যে নিতাই পদকমল, কোটি চন্দ্র সুশীতল। আপনাদের বাস্তবিক অভিজ্ঞতা আছে অনেকের, জ্যোৎস্নারাতে অনেকে হেঁটেছেন কিনা? হ্যাঁ, বিশেষ করে নদীর পাড় দিয়ে কেমন লাগে? হ্যাঁ, কেমন ভালো। হ্যাঁ, তো কোটি চন্দ্র সুশীতল, তো ওই রকম একটা পরিবেশে যখন কোটি চন্দ্রের, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, নিত্যানন্দ রাম কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়, গৌর প্রেমানন্দ। তা আপনার আমার মাথার উপরে যদি কোটি চন্দ্র নেমে আসে, আর সেই পরিস্থিতিতে যদি আমরা নদীর পাড় দিয়ে হাঁটি বা বিচরণ করি, কেমন উপলব্ধি হবে? এটা জাস্ট একটা উপমা। উপমার অর্থটা কি? উপমার অর্থ হচ্ছে উপমার মাধ্যমে সঠিক বস্তুটা তুলে ধরা। যে নিত্যানন্দ প্রভুর আশ্রয় যদি আমরা গ্রহণ করি, তাহলে কি না হবে। আর এই নিত্যানন্দ প্রভুর কতই না কৃপা। হ্যাঁ, নরোত্তম প্রভু গতকাল তা আবার বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বা নিত্যানন্দ প্রভু তিনি অন্যান্য যুগে অস্ত্র নিয়ে আসেন। হ্যাঁ প্রভু, বলরামের লাঙ্গল হালাহল, তারপরে হচ্ছে লক্ষ্মণের তীর ধনুক, কিন্তু এই কলিযুগে তিনি কি অস্ত্র নিয়ে আসলেন? হ্যাঁ, সূক্ষ্ম অস্ত্র নিয়ে এসেছেন, কিন্তু সে অস্ত্র সূক্ষ্ম। কিভাবে প্রবেশ করাবেন? কর্ণরন্ধ্র, হ্যাঁ, কান দিয়ে প্রবেশ করাবেন, আর হৃদয়ে গিয়ে বিস্ফোরিত হবে। আর নিত্যানন্দ প্রভুর যে কৃপা, সেটা অবাক করার মতো কৃপা। নিত্যানন্দ প্রভুর কৃপায় আপনি আর আমি শুধু অবাক হব না, সমস্ত দেবতারা অবাক হয়ে যান। যেমনটা আমরা দেখতে পাই চৈতন্য লীলায়, যখন নিত্যানন্দ প্রভু জগা এবং মাধাইকে প্রেম দেওয়ার জন্য গিয়েছিলেন, তখন কলসির কানার দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। কে করেছিল আঘাত? মাধাই নিশ্চয় না জগায়? যাই হোক, আমার ভুল হতে পারে, আচ্ছা একজন হবে। তো যখনই নিত্যানন্দ প্রভু আঘাতপ্রাপ্ত হলেন, তো ওনার ললাট থেকে রক্ত ঝরছিল। সকালবেলা শ্রীমান হিজ গ্রেট শান্তিপূর্ণাথ প্রভু বলছিলেন যে আসলে এটা রক্ত ছিল না। হ্যাঁ, এটা তিনি অভিনয় করলেন যেন গৌর সুন্দর ভগবান এখানে আসেন তাদের কৃপাবাড়ি বর্ষণ করার জন্য, তাই তো প্রভু? হ্যাঁ, অভিনয় করলেন। তা আবার আমরা এমনও দেখতে পাই যে জগাই মাধাই, অনেক সময় অনেক ভক্তরা বলে থাকেন যে জগাই মাধাই
এতটাই তারা পাপ করেছিলেন যে তাদের পাপের ফল গ্রহণ করা মাত্রই শ্রী চৈতন্য ভগবান তার গায়ের রং কি হয়ে গিয়েছিল? নীলবর্ণ, তাই তো প্রভু? কিন্তু আমাদের আচার্যবর্গরা বলছেন, কি মনে হয় যিনি অনন্তগুণী ব্রহ্মাণ্ডের অধিপতি, সাধারণ ক্ষুদ্র জীব, তাদের পাপের ফল গ্রহণ করার মাধ্যমে তার গায়ের বর্ণ পরিবর্তিত হবে? সেটা সম্ভব কি আদৌ? না। আচার্যবৃন্দরা বলছেন এটার কারণ হচ্ছে তিনি তার স্বরূপ প্রকট করলেন, যে আমার প্রকৃত গায়ের বর্ণই হচ্ছে শ্যাম বর্ণ। হ্যাঁ, যেমনটা আমরা দেখতে পাই, হরে কৃষ্ণ বৈষ্ণব সেবা কি, হ্যাঁ, যেমনটা আমরা দেখতে পাই শিবজি মহারাজের ক্ষেত্রে, যে গায়ের রং যখন পরিবর্তন হয়, শিবজি মহারাজ তিনি কি ধারণ করেছিলেন? কণ্ঠে বিষ ধারণ করেছিলেন। কি বিষটা যেন? হ্যাঁ, হলাহল বিষ। এটা একটু এদিক সেদিক হয় অনেক সময়, কালকুট না হলাহল। হ্যাঁ, কালকুট বিষ মনে হয় মেখেছিলেন আমাদের কে যেন মাতা, হ্যাঁ, পুতনা মাতা, হ্যাঁ, পুতনা স্তনে। যাই হোক, তো শিবজি মহারাজ তিনি এতটাই কৃপালু, ওই বিষ ধারণ করার মতো কেউ ছিলেন না। তিনি গিয়ে উপস্থিত ভগবানের ভক্তদের প্রার্থনায়, তখন তিনি ধারণ করলেন, করা মাত্র কি হলো, তার কণ্ঠ নীল হয়ে গেল, ব্লুইশ। তখন থেকে তাকে বলা হয় কি, নীলকণ্ঠ। যেই শিবজি মহারাজ, যার স্বরূপ হচ্ছে সদাশিব, আর সদাশিব